প্রতিবাদ করতে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হলো মুখপাত্রকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সিনথিয়া জাহিন আয়েশা, আর সেই প্রতিবাদের কিছুক্ষণের মধ্যেই তাকে হোয়াটসঅ্যাপ প্রেস গ্রুপ থেকে রিমুভ করা হয়। এই ঘটনাকে ঘিরে এখন সংগঠন জুড়ে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। একদিকে শীর্ষ নেতাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান, অন্যদিকে হঠাৎ করে কমিটি ভেঙে দেওয়া, সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন চরম অস্থিরতার মুখে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন, আর এই যোগদানকে ঘিরেই শুরু হয়েছে অস্থিরতা। 19 এপ্রিল এসব ঘটনা ঘটে। এদিন দুপুর 1:30টার দিকে এক বিবৃতিতে কমিটি ভেঙে দেওয়ার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই বিবৃতিতে স্বাক্ষর করেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ, হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম। Next level, well done, side by side, free. একই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য 5 সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়, আর এই পরিষদে রাখা হয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন সহ সংগঠনের আরও কয়েকজন নেতাকে। বিবৃতিতে বলা হয়, বিশেষ পরিস্থিতি বিবেচনায় বর্তমান কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত করা হলো এবং আগামী 30 কার্য দিবসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে। তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান সংগঠনটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। বিকেল 3:30টার দিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কারো ব্যক্তিগত চাহিদা বা অভিলাষ পূরণের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার হবে না, আবার ব্যক্তি স্বার্থে এটি ভেঙেও দেওয়া যাবে না। তিনি আরও অভিযোগ করেন, কিছু দায়িত্বশীল ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং প্ল্যাটফর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, এমনকি আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগও সামনে আনার ইঙ্গিত দেন তিনি। যদিও নাটকীয়ভাবে কিছুক্ষণের মধ্যেই সেই বিবৃতি ডিলিট করে দেন মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। এরপরই নেন আরো বড় পদক্ষেপ। কোনো কিছু না জানিয়ে সিনথিয়া জাহিন আয়েশাকে হোয়াটসঅ্যাপ প্রেস গ্রুপ থেকে রিমুভ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন বলেন, কমিটি ইতোমধ্যে ভেঙে দেওয়া হয়েছে, নতুন কমিটি গঠনের কাজ চলছে। সিনথিয়া ঝামেলা করছিল, তাই তাকে রিমুভ করতে বলা হয়েছিল, আর আমি সেটাই করেছি। একদিকে শীর্ষ নেতাদের দল বদল, অন্যদিকে ভেতরের বিরোধিতাকে সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন চরম সংকটে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সাংগঠনিক পুনর্গঠন নাকি ভাঙনের শুরু? হয়তো সময় বলে দেবে এই অস্থিরতার শেষ কোথায়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।